অনেকেই শঙ্কার মধ্যে ছিলেন যে যারা শর্ট ড্রেস পরিধান করে তারা কি আদৌ জামাতে ইসলামকে ভোট প্রদান করবে। আবার যারা টিভি উপস্থাপিকা রয়েছে কিংবা এই ধরনের কালচারের সাথে যারা জড়িত, বিশেষ করে সাংস্কৃতিক মনা যারা, তারা কি আদৌ জামাতকে ভোট প্রদান করবে। আসলে আজকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখার পর আপনার ধারণা পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। চলুন শুরুতেই একজন ব্যক্তির ভিডিও আমি দেখাচ্ছি যিনি শর্ট ড্রেসেই অভ্যস্ত এবং সেই সম্পর্কে সাংবাদিককে প্রশ্ন করেছিল এবং তিনি কি উত্তর দিয়েছেন এই বিষয়টা আপনাদেরকে একটু কেয়ারফুলি শুনতে হবে, তারপর অবশ্যই মন্তব্য করবেন। আমি কিন্তু মন থেকে চাই জামাত আসুক। ব্যাপারটা আসলে হাস্যকর লাগবে, বাট আমি আসলে মন থেকে চাই জামাত আসুক, দেশটা একটু ঠিক হোক। জামাত কেন আসুক? জামাত আসলে দেশটা ঠিক হয়ে যাবে, তাই আমি সেটা চাই। জামাত আসলে এরকম ড্রেস আপনি করতে পারবেন না, আমি পড়বো না। আমি চাই, আমি পড়বো না, আমি শাসন চাই। জামাত আসলে তারপরে এই পোশাক পরতে পারবেন না। জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে? জামাতই ভালো লাগে, জামাতই ভালো লাগে, আমার কোনো দিক ইয়ে নাই। নিশ্চয়ই এতক্ষণে শুনে ফেলেছেন, এই আপুটি বলেছে যে আমি জামাতকেই চাই। সাংবাদিক প্রশ্ন করেছিল জামাত আসলে তো এই ড্রেস আপনি পরতে পারবেন না। পরবো না, তবু আমি জামাতকেই চাই। জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে? জামাতকেই ভালো লাগে। জামাত আসলে পরিবর্তন হবে, সবকিছু ঠিকঠাক চলবে। আরো লং ভিডিও আছে, তিনি এ ধরনের মন্তব্য করেছেন যে জামাত আসলে সুশাসনেই প্রতিষ্ঠা হবে, সবকিছু ঠিকঠাক চলবে। এবং তিনি এতদিনের যে জামাতের কালচার দেখেছেন, জামাত সম্পর্কে বিশ্লেষণ করেছেন, এই বিশ্লেষণ করেই তিনি এতটুকুই পেয়েছেন যে জামাত ক্ষমতায় আসলে অন্ততপক্ষে অনেক কিছুর পরিবর্তন হবে। চাঁদাবাজি, দুর্নীতি, সুদ, ঘুষ, যেগুলো আমরা বিগত 15 বছর, 17 বছর, 20 বছর, 30 বছর ধরে দেখে দেখে অভ্যস্ত হয়েছি, সেগুলো থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। এবং সেই সাথে বিশেষ করে অন্যায়, অপকর্ম, সন্ত্রাসবাদ, এগুলো কিন্তু কমবে। এ কারণেই তিনি হয়তো তার দৃষ্টিভঙ্গি এভাবেই ব্যক্ত করার চেষ্টা করেছেন যে জামাত আসলে সবকিছু ঠিক হবে, অনেক ভালো থাকা যাবে।